নিউ ইয়র্কের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত নাকি দূতাবাস কর্মকর্তাদের প্রি-প্ল্যান্ড? উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য। জানা যায়, প্রথমে দূতাবাস থেকে বিএনপি জামায়াতের নেতাকর্মীদের জানানো হয় ৮ নম্বর টার্মিনাল দিয়ে বের হবেন প্রধান উপদেষ্টার সফরসঙ্গী। ফলে তারা আগে থেকেই ৮ নম্বর টার্মিনালে অপেক্ষারত ছিলেন অতিথিদের ওয়েলকাম জানাতে। কিন্তু বিমান ল্যান্ড করার কিছুক্ষণ পর দূতাবাস থেকে তাদেরকে জানানো হয়, আপনারা চলে যান। প্রধান উপদেষ্টার সফরসঙ্গী সবাই ওনার সঙ্গে ভিভিআইপি গেট দিয়ে এক্সিট করবেন। এই তথ্য শুনে বিএনপি জামায়াত নেতাকর্মী বাসায় বেক করতে থাকেন। এর মধ্যে ডিসিশন হয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্লাস প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ ও সহকারী প্রেস সচিব তিথিসহ ৪ নম্বর টার্মিনাল দিয়ে বের হবেন। কেন এই সিদ্ধান্ত? এটা রহস্যজনক। যদিও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে প্রফেসর ইউনুস ট্রাই করেছেন তাদেরকে সঙ্গে নিয়ে বের হতে, বাট ভিসা জটিলতায় তাদেরকে সঙ্গে যেতে দেওয়া হয় নাই। এর মধ্যে তাহের সাহেব ওনার দলের কয়েকজন কর্মীকে কল দিলে তাদের বেশ কিছু নেতাকর্মী ৪ নম্বর টার্মিনালে তাৎক্ষণিকভাবে চলে আসেন। মির্জা ফখরুল, আবদুল্লাহ তাহের, আখতার ও তাসনিম যারা যখন টার্মিনাল ৪ দিয়ে এক্সিট করছেন, তখন জামায়াত শিবিরের নেতাকর্মীরা বাইরে থেকে ওয়েলকাম জানান তাদেরকে। এর মধ্যে তারা সামনে আগালে তাদের ঘিরে মানববেষ্টনী তৈরি করে সামনে এগোতে থাকে নেতাকর্মীরা। কিন্তু ফখরুল সাহেবকে প্রোটোকল থেকে টেনে নিয়ে যায় নেপাল দূতাবাসের ডেপুটি চিফ, এই ছাত্রলীগ সাবেক নেতা শোয়েব। ফখরুল সাহেব যেতে চান নাই। উনি পেছনে ঘুরে তাহের সাহেবকে দেখিয়ে একসঙ্গে যেতে দাঁড়ালেন। কিন্তু শোয়েবের সঙ্গে নিউ ইয়র্ক দূতাবাসের আরো ২ জন কর্মকর্তা তাকে টেনে গেট থেকে বের করে ফেলে। আচমকা পরিস্থিতির শিকার ফখরুল সাহেব সামনে পা বাড়ালে আখতার ও যারা তাকে অনুসরণ করে হাঁটেন। এদিকে পেছনে জামায়াত শিবির নেতাকর্মীরা মানববেষ্টনী তৈরি করে তাহেরকে মাঝখানে রেখে তাহের ভাই স্লোগান দিতে দিতে আস্তে আস্তে সামনে এগোতে থাকে। ফখরুল, আখতার এবং যারাকে একা পেয়ে গেটের বাইরে লীগের সমর্থকরা অপদস্থ করে। একটা ছেলেকে দেখা যায় গা ঘেঁষে এই যে ফখরুল বলে তুই তুকারি করে হেনস্থা করতে। আর একজন তাসনিম যারাকে মবর্গীয় ও চবর্গীয় বলে গালি দিতে থাকে। জুলাই সন্ত্রাসী রাজাকার বলে ২ জন ডিম ছোড়ে আখতারের জামায়। আশেপাশে অনেক অকথ্য ভাষায় গালাগালি করে তাদের। দূরে থাকা জামায়াত নেতাকর্মী যারা তাহের সাহেবকে ঘিরে রেখে স্লোগান দিচ্ছিলেন, তারা খবর পেয়ে দৌড়ে কয়েকজন সামনে এসে প্রোটেক্ট করে ফখরুল সাহেব, আখতার ও জারাকে সেফলি গাড়িতে তুলে দেন। এই সময় তাদের সঙ্গে বাগবিতণ্ডাও হয় লীগের মাদের সঙ্গে। একাধিক ভিডিওতে দেখা যায় শিবিরের সাস শাখার এক সাবেক নেতা তর্কাতর্কি করছেন লীগের সমর্থকদের সাথে। ছাত্রলীগের সাবেক নেতা শোয়েব আবদুল্লাহ নেপাল দূতাবাসের কর্মকর্তা হয়ে কিভাবে নিউ ইয়র্কে অবস্থান করছেন এবং প্রধান উপদেষ্টার সফরে বিমানবন্দরে এক্সিট প্রোটোকলে কোঅর্ডিনেশনের দায়িত্বে ছিলেন। এক্সিটের সিদ্ধান্ত পরিবর্তন করে যখন ৮ নম্বর টার্মিনাল থেকে ৪ নম্বর টার্মিনাল দিয়ে বের করা হলো অতিথিদের, সেই তথ্য লীগ কিভাবে ইমিডিয়েটলি পেয়ে গেল, যেখানে বিএনপি জামায়াতকে জানানোই হলো না। তার মানে এই সব কিছু শোয়েবের মতো শাল আরও যেসব লীগের ল্যাসপেন্সার ঘাপটি মেরে বসে আছেন দূতাবাসে, তাদের পরিকল্পনা মাফিক হয়েছে। সাবেক লীগ নেতা শোয়েব আবদুল্লাহ আগে থেকে ইনফর্ম করে রেখেছে লীগের মানদের, তাই নয় কি? এবং ফখরুল সাহেব, আখতার ও তাসনিম জারাকে জামায়াতের নেতাকর্মীদের ভিড় থেকে আলাদা করে দ্রুততম সময়ে কেন টেনে নিয়ে গেটের বাইরে আওয়ামী লীগের হাতে তুলে দিল? প্রশাসনের সবখানে এখনো লীগের লাসপেন্সার বহাল তবিয়তে আছেন। ককে শিফট করে ক্ষয়ের জায়গায় নিচ্ছে, খকে কয়ের জায়গায়। সর্ষের ভেতরে ভূত রেখে এভাবেই চলছে ইন্টেরিম সরকারের রাষ্ট্র সংস্কার। লাল বৃত্তে চিহ্নিত করা ব্যক্তিটি সম্পর্কে আরো জানা যায়, তার নাম হল শোয়েব আবদুল্লাহ। বর্তমানে নেপাল বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী তিনি। ফজলুল হক মুসলিম হলে ২০০৯ থেকে ২০১২ সালে ছাত্রলীগ সহসভাপতি ছিলেন। পরবর্তীতে ছাত্রলীগের সেন্ট্রাল কমিটিতেও দায়িত্ব পালন করেছেন। হলে বহু শিক্ষার্থীকে নির্যাতন চালিয়েছে শিবির ও ছাত্র দল ট্যাগ দিয়ে। গতকাল নিউ ইয়র্কের ঘটনায় তাকে নিয়ে অনুসন্ধান করতে গিয়ে তার বিভাগের ২ জন পরিচিত ব্যক্তির সঙ্গে কথা হয়, যারা তার খুব কাছের ছিল। ফার্স্ট ইয়ারে থাকতে সে নিজেকে ছাত্রলীগের ডাইহার্ড কর্মী প্রমাণ করতে সিনিয়রদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীদের ওপর ভয়াবহ নিপীড়ন চালাত শিবির কিংবা ছাত্র দলে সব ট্যাগ দিয়ে। ২০০৭ সালের এক নবাগত শিক্ষার্থীকে কোরআন পড়তে দেখায় ফজলুল হক হলের গেস্ট রুমে ডেকে এনে শিবির ট্যাগ দিয়ে পায়ে রড ঢুকিয়ে দিয়ে সারা রাত নির্যাতন করে। ৫ আগস্ট হাসিনার পতন ঘটলে তার ফেসবুক প্রোফাইল থেকে সব অ্যাক্টিভিটিস মুছে ফেলেন। এরপর তার আইডিও ডিঅ্যাক্টিভেট করে ফেলেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইন্টারিম সরকার তাকে নিউ ইয়র্ক থেকে শিফট করায় নেপাল দূতাবাসে। বর্তমানে সে কাগজে কলমে নেপাল বাংলাদেশ মিশনের ডেপুটি চিফ।
কিন্তু অবস্থান করছে নিউ ইয়র্কে। রাষ্ট্রদূতকে দিয়ে অর্ডার ক্যান্সেল করে নিউ ইয়র্কে থেকে যেতে ট্রাই করেছেন। নিউ ইয়র্ক মিশন থেকে তাকে শিফট করানো হলেও তার কানেকশন থেকে যায়। রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান তাকে নিউ ইয়র্কে নিয়ে এসে প্রধান উপদেষ্টার এই গুরুত্বপূর্ণ সফরে রাজনৈতিক নেতাদের প্রোটোকলে কোঅর্ডিনেশনের দায়িত্বে রাখেন।